হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়াল হচ্ছে এটা অনেক পুরনো একটা ভিডিও। তো এই ভিডিওটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু তারপরে দেখলাম যেহেতু ভিডিওটা আমি করেছি কষ্ট করে, সুতরাং ভিডিওটা যখন কষ্ট করে করেছি, এডিটটাও কষ্ট করে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাতে তোমরা দেখো বা না দেখো তাতে কোনো ব্যাপার না, মানে আমার যতটুকু শেয়ার করা দরকার আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সো যাই হোক, তাই ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল, একটু মানে বলাটা ভুল, আমি অনেকটাই দেরি হয়ে গেল, তোমাদেরকে শেয়ার করব না বলেই মানে দেরি হয়ে গেছে। সো যাই হোক, আজকে ছিল আমাদের এটা হচ্ছে আমাদের ভাইজাগের শেষ দিন। তো ভাইজাগের শেষ দিন আমরা একটু সমুদ্রে স্নান করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে, তোমরা দেখতেই পাচ্ছ সকালে মিলে আমরা খেতে বসেছি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা লাগেজপত্র গুছিয়ে রেডি হয়ে নিয়েছি আর একটু রেস্ট নিয়েছি দুপুরে। তো দেখো আমরা কিন্তু লাগেজপত্র গুছিয়ে একদম রেডি হয়ে আমরা রুম ছেড়ে দেবো। তো আমরা চলে এসেছি একটু সন্ধ্যার দিকে, সন্ধ্যা ঠিক না, 8টা সাড়ে 8টা নাগাদ। তখন আমরা গেছি হচ্ছে তোমার এই সমুদ্রের পাড়ে একটু রাতের সমুদ্রের দৃশ্যটা দেখতে। তো দেখলাম অনেকে সমুদ্রে রাতেও স্নান করে, অনেকে বেশ মানে রাতে স্নান করছে, বেশ ভালো লাগলো দেখে। তো যাই হোক, তো রাতে সমুদ্রের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো সমুদ্রের পাড় থেকে এখন রুমে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ লাগেজপত্র কিন্তু আমরা সব গুছিয়ে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাব, রুমটাও আমরা ছেড়ে দেবো। এখন মোটামুটি বাজে হচ্ছে 8টা সাড়ে 8টা, আমাদের মনে হয় যতটা সম্ভব 9টা নাগাদ, আমাদের 9টা কি এরকম 9টা 20 নাগাদ, যাই হোক এই টাইমটায় মনে হয় ট্রেনটা ছিল, আমার সঠিক মনে নেই। তো যাই হোক, লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনে। তো এখানে আমরা এখন ট্রেনে উঠবো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ দেখো আমরা ট্রেনে উঠেছি। তো ট্রেনে ওঠার পরে তারপরে আমি আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে আর কোনো ভিডিও শ্যুট করিনি। সত্যি বলতে ভিডিও করতে ইচ্ছা করে না বলে অ্যাকচুয়ালি করি না। তো তারপরে আমরা নেমে গেছি হচ্ছে তোমার হায়দ্রাবাদ। আমরা চলে এসেছি হচ্ছে হায়দ্রাবাদ স্টেশন থেকে একটা অটো বুক করে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে। তো আমাদের হোটেলটা আগে থেকেই বুক করা আছে, তো আমরা সেই হোটেলে যাব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হায়দ্রাবাদ স্টেশনে নেমে আমরা একটা অটো ধরে নিয়েছি। তো অটো করে আমরা এখন চলে এসেছি হচ্ছে সিটি পার্ক হোটেলে। তো এই হোটেলটা আগে থেকে আমাদের রুমগুলো বুক করা ছিল, এগুলো সব অনলাইনে আমাদের বুক করে নেওয়া হয়েছে। তো দেখো আমরা আমাদের রুমে চলে এসেছি আর রুমটা তোমাদের একটু শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর রুম। সিটি পার্ক হোটেলের যে রুমগুলো খুবই সুন্দর ছিল। তো রুমটা তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি, এই যে দেখো চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঘরটা বেশ ভালো। তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা বেশ সুন্দর, গরম জলের ব্যবস্থা আছে, শাওয়ার ভেতরে, বেসিন, সব কিছুরই ব্যবস্থা আছে। তো যাই হোক, রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার যে কাজটা করব সেটা হচ্ছে সকালবেলায় আমরা যেহেতু এসেছি, তো আমার ছেলেকে আমি ব্রেকফাস্ট বানিয়ে সকালে একটু ওটস খাইয়ে দিচ্ছি। আর ছেলের শরীরটা তোমরা দেখে বুঝতেই পারছো, ভীষণ রকম শরীর খারাপ ছিল আমার ছেলের। তো মানে একদম রোগা হয়ে গেছে, ওর একদম শরীরটা একদমই ভালো ছিল না। তো যাই হোক, ওকে সকালের খাবারটা খাইয়ে নিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। অ্যাকচুয়াল যেদিন আমরা হায়দ্রাবাদ এসেছি মানে সেদিনই আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না। তো জানি না কোথা থেকে এরা প্রোগ্রাম করেছে যে সাইট সিনটা দেখতে যাব। তো সবাই মিলে সাইট সিন দেখতে বেরিয়ে গেছি। আমার একদম ইচ্ছা করছিল না, তখন তোমরা বুঝতেই পারছো প্রথম দিন হায়দ্রাবাদে এসেছি, মানে ওই দিন যেহেতু ট্রেনে মানে একটা রাত ছিলাম, তো সেক্ষেত্রে ইচ্ছা করছিল না, শরীরটা খুবই খারাপ লাগছিল। কি করব, সকলের সঙ্গে যেহেতু এসেছি সুতরাং সকলের মতামত মেনেই চলতে হবে। তো যাই হোক, সকলের মতামত মেনে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে, তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, চারমিনার। তো চারমিনার দেখতে গেলে টিকিট লাগে, তোমরা হয়তো অনেকেই জানো। তো আমাদের সকলের টিকিট কেটে আমরা চলে এসেছি। আর ছোট বাচ্চার কোনো টিকিট লাগেনি, মানে আমার ছেলের কোনো টিকিট লাগেনি। সো যাই হোক, টিকিট কেটে এখন আমরা চারমিনারের
উপরের দিকে যাচ্ছি আর কি, মানে উপর থেকে আর কি চারপাশটা ঘুরে দেখব। সো যাই হোক, মানে সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম তখন ভীষণ রকম ভয় লাগছিল, মানে সিঁড়িগুলো ভীষণই ছোট ছোট সিঁড়ি, আর মানে পুরো এরকম জিগজ্যাগভাবে গেছে, মানে পুরো ওইরকম বাঁকা 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 ভাবে গেছে। তো দেখে ভীষণ ভয় লাগছিল, উঠতেও যেমন ভয় লেগেছে তার থেকে বেশি ভয় লেগেছে নিচে নামতে। সো দেখো, ওপরে উঠে এসে আমি উপর থেকে একটু নিচের দৃশ্যটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। মানে আমরা কত উঁচুতে আছি যে নিচের লোকগুলোকে একদম ছোট ছোট লিলিপুটের মতো লাগছিল। সো গাইজ, ভেতরটা আমি একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করলাম, যদিও আমাকে সামনে বারণ করেছিল যারা আর কি গেটের সামনে ছিল যে ভিডিও করবেন না, তো তাও ভিডিও করেছি ভেতরে এসে। তার কারণ আমি দেখলাম অনেকেই ভিডিও করছে, তাহলে আমাকে কেন একা বারণ করলে ভিডিও করবেন না। তো আমি দেখলাম যে সকলে যখন ভিডিও করছে তো আমিই বা কেন করবো না, তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপর থেকে নিচের যে দৃশ্যটা সেটা দেখানোর চেষ্টা করছি, যে কতটা উঁচুতে আছি আমরা, যে নিচের মানে দোকানপাট তারপর লোকজন সকলকে খুব ছোট ছোট লাগছিল। তো ওপরের চারপাশটা একটু দেখে নিয়ে তারপর আমরা নিচের দিকে নেমে আসলাম। আর নিচে নামতে আমাদের অনেকটাই সময় লেগে গেছে, তার কারণ নিচে সকলে নামছে, তো সেই সময়ে নেমেছি। আস্তে আস্তে ধরে 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 নামছিলাম, মানে ভাবছিলাম যে পড়ে যাব এরকম ব্যাপার। মানে আমি যখন ভিডিও এডিটিং করছি তখনও আমার একটা আতঙ্ক লাগছিল, এই মানে কি বলবো, সিঁড়িগুলো দেখে কিভাবে সিঁড়িগুলোকে বানিয়েছে একদম ছোট ছোট করে। একজনের বেশি লোক তো যেতেই পারবে না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অনেক উঁচু উঁচু সিঁড়ি, মানে খাড়া খাড়া সিঁড়ি। তো নামতে মানে ভীষণই ভয় লাগছে, আর বারবার ভাবছি যে পাটা যখনই ভুল দিয়ে ফেলবো তখনই কিন্তু গড়িয়ে একদম নিচে চলে যাব। মানে আমি যে কতটা নিচে চলে যাব সেটা মানে জাস্ট ধারণার বাইরে। আর আমার তো দুবার পা পিছলে যাচ্ছিলো, আমি মানে দেওয়াল ধরে ধরে নেমেছি। আমার কি বলবো, আমি মনে পড়লেই আমার এখনও ভয় লাগছে যে কিভাবে আমি উঠেছি আর কিভাবে নেমেছি। জাস্ট মানে ভাবলে আমি অবাক হয়ে যাচ্ছি যে কি মানে মানে সাংঘাতিক ব্যাপার। আমি সত্যি যদি জানতাম না তাহলে আমি উপরে উঠতাম না, আর আমার নামার জন্য আর কোনো দরকার ছিল না, উঠতামই না আমি ওপরে। সো যাই হোক, যেহেতু ওপরে উঠেছি সুতরাং নামতে তো হবেই, তাই নেমে চলে আসলাম। আর দেখো, আমাদের সকলেরই মোটামুটি দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছিলো, তো লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই দুপুরের খাবার খাওয়ার জন্য সামনে একটা হোটেল ছিল, প্যারাডাইস হোটেল। তো ওখানে আমরা সকলে চলে এসেছিলাম খেতে। আর ওখানে একটা সুব্যবস্থা, দারুণ সুন্দর ব্যবস্থা। তো টেবিলে প্রত্যেকের সামনে একটা করে মানে কি বলবো, খাবারের যে চার্ট সেটা দেওয়া ছিল, কি কি তোমাদের খাবার পছন্দ সেটা সেই হিসেবে অর্ডার দেবা। তো এইরকমই একটা ব্যবস্থা ছিল। তো আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছি ওখান থেকে। তখন আমাদের গ্রুপে যে দাদা গেছিলো তিনি খাইয়েছে। বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছে, যদিও আমি কি বলবো কি খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন আমি ভিডিও করেছিলাম কিন্তু পরে দেখছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই আর শেয়ার করা হয়নি। সো সরি। সো যাই হোক, তারপরে আমরা ওখানে লাঞ্চ সেরে আমরা গাড়ি করে চলে এসেছি, যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি ভাড়া করে নিচ্ছিল। তো গাড়ি করে আমরা চলে এসেছি চারমিনার না, এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টে। তো গোলকোন্ডা ফোর্টের যে এরিয়াটা বিরাট এরিয়া, তো চারপাশটা একটু ঘুরে দেখতে অনেকটা সময় লেগে গেছে। আর হ্যাঁ গাইজ, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে চারমিনারে যে মার্কেটটা, সেই মার্কেটটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। ওখানে কিন্তু কেনাকাটা করার অনেক জিনিস ছিল, আর জিনিসগুলো কিন্তু বেশ সস্তায় ছিল। আর যেটা মনে হলো, মানে ওদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে ওখানে সব পাইকারি মালই বেশি বিক্রি হয়। তো খুবই সস্তা দামে জিনিস বিক্রি হয়েছিল, কিন্তু আমি কেনাকাটা করার ইচ্ছা ছিল কিন্তু আমি কিচ্ছু কিনতে পারিনি। তখন তোমার দাদার কোনো ইচ্ছা ছিল না কেনাকাটা করার, আর আমরা যাদের সঙ্গে এসেছি তাদেরও কোনো ইচ্ছা ছিল না কিছু কেনাকাটা করার আমার মনে হয়। তাই জন্য তারা দাঁড়ায়ও নি, কিছু কেনেও নি, তাই জন্য আমারও কিছু কেনা হয়নি। অ্যাকচুয়াল সত্যি কথা বলতে আমরা এত দেরিতে বেরিয়েছি মানে সাইট সিন দেখতে, তো সেক্ষেত্রে আমরা সাইট সিন দেখবো না আমরা জিনিস কেনাকাটা করব, সেই কারণেই অ্যাকচুয়াল মনে হয় আর কি কেউ অত ইন্টারেস্টে দেখায়নি। তার কারণ আমরা মোটামুটি সাইট সিন দেখতে বেরিয়েছি তখন বাজে হচ্ছে 12টা সাড়ে 12টা। তখন আমরা হায়দ্রাবাদ এসেই পৌঁছেছি 10টার দিকে। তো
ওখান থেকে গাড়ি বুক করে আমরা হোটেলে গেছি। তো হোটেলের রুমটা আমাদেরকে দিয়েছে, আমরা সেই রুমে একটু মানে কি বলবো ফ্রেশ হয়েছি, ছেলেকে খাবার খাইয়েছি, নিজেরা একটু ব্রেকফাস্ট করেছি, তারপরে তো আমরা বেরোবো। তো এইভাবেই আর কি আমাদের বেরোতে বেরোতে 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো এত দেরি করে যদি আমরা সাইট সিন দেখতে বেরোই তাহলে আমরা জিনিসটা কেনাকাটা করবো কখন, মানে তাই মানে এই কারণেই আর কি কেউ কেনাকাটার প্রতি অত ইন্টারেস্ট দেখায়নি। সো যাই হোক, আমরা কিন্তু এখন গোলকোন্ডা ফোর্ট দেখতে চলে এসেছি। আর সকালে কিন্তু দেখো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। সকলের আগে আমি উপরের দিকে উঠেছি, কিন্তু আমি সকলের পিছনে পড়ে গেছি। তখন আমার আর উপরে উঠতে ইচ্ছা করছিল না, এত উঁচুতে যে আমার আর উপরে উঠতে ইচ্ছা করছিল না। মানে এতটা উঁচু, মানে কি বলবো, যে উঁচুতে উঠতে গিয়ে পুরো পা ব্যথা হয়ে গেছে। আর আমিও ভেবেছি যে মানে উপরে উঠবই, তার কারণ এসেছি যখন উপরে উঠবো দেখবো, তাতে আমার পা ব্যথা হয়ে যায় যাক। তো এরকমভাবে আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে আমরা উপরের দিকে উঠেছি। অনেক উঁচু, অনেক উঁচু, মানে এত উঁচু যে উঁচু থেকে বাড়ি ঘরগুলো পুরো একদম ছোট্ট ছোট্ট লাগছিল। মানে এত ছোট লাগছিল যে কি বলবো, মানে তার মানে ভাবতেই মানে বুঝতেই পারছো কতটা উঁচু। হয়তো তোমাদের মধ্যে অনেকেই গেছো, অনেকেই দেখেছো, সুতরাং এত বিশ্লেষণ করার হয়তো প্রয়োজন নেই। সো যাই হোক, আমরা আর প্রচুর সিঁড়ি, মানে এত সিঁড়ি কভার করে ওপরে ওঠা মানে মুখের কথা নয়। আমার তো মনে হয় কোনো মানে বয়স্ক লোকেদের ক্ষেত্রে সম্ভব না। যদি ইয়াং জেনারেশন হয়ে থাকে, মানে অল্প বয়সী লোক হয়ে থাকে বা অল্প বয়সী ছেলেমেয়েরা হয়ে থাকে, তাদের পক্ষে এগুলো কভার করা কিচ্ছু না। তবে হ্যাঁ, আমি এখানে ঘুরতে এসে যতটুকু বুঝেছি, অল্প বয়সী ছেলেমেয়েরাই বেশি ঘোরে, বয়স্ক লোকরা ঘোরে না। কেন ঘোরে? খুব কম, মানে ওরা একটু অপেক্ষা করে একটু রেস্ট নিয়ে তারপরে উপরের দিকে উঠছে, আর বেশি উপরে ওঠার চেষ্টাও করছে না। সো যাই হোক, আর এইখানে মানে কি বলবো, গোলকোন্ডা ফোর্টের একদম টপে ওঠার সময় একটা মন্দির পড়েছিল। তো মন্দিরটা একটু দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টের একদম টপ পজিশন। তো এই পজিশনে তোমার দাদা উঠে এসেছিল, মানে আমি উঠিনি, আমি মাঝপথে আর কি থেমে গেছিলাম, তখন আমার পক্ষে আর ওঠা সম্ভব হচ্ছিল না। তো এই ভিডিওটা তোমার দাদা শ্যুট করে দিয়েছে, একদম উপরে তোমার দাদাই উঠেছিল। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ওরা এই যে টপ পজিশনটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই টপ পজিশনটায় উঠে গেছে। তো ওখানে নাকি একটা পানীয় জলের ব্যবস্থা ছিল। এই যে দেখতে পাচ্ছ এই যে টপ পজিশনটা, এই পজিশনে উঠে এসে অনেকেই সাইড থেকে আশপাশটা ঘুরে দেখছে, আর একদম নিচের দিকটাও উপর থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তো তোমার দাদা উপরে উঠে এসেছিল, আর তোমার দাদাই ভিডিওটা শ্যুট করে দিয়েছে। মানে ফার্স্ট টাইম মনে হয় আমার ফোনে একটা ভিডিও তোমার দাদা শ্যুট করেছে। সো যাই হোক, উপরের থেকে আর কি যা যা দেখা দরকার ছিল আর কি সমস্তটা দেখে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছি। আমি তো অনেক আগেই আমার ছেলেকে নিয়ে নিচে নেমে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমার দাদাও তারপরে নেমে এসেছে। যেহেতু আমি আস্তে আস্তে নামছিলাম আমার ছেলেকে নিয়ে, আর আমার ছেলেকে মাঝে মাঝে এক একটা জায়গায় দাঁড় করিয়ে ফটো তুলছিলাম, সেই কারণে তোমার দাদা আর কি আমাদেরকে ধরে ফেলেছে। মানে এতটাই আস্তে নামছিলাম যে আমাদেরকে আর কি তোমার দাদা ধরে ফেলেছে। সো যাই হোক, অবশেষে তোমার দাদা আর আমি, আমার ছেলে, আমরা মানে যারা গ্রুপ ছিলাম তারা সবাই এক জায়গায় হয়ে তারপরে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে এসেছি। আর নিচের দিকে যখন নেমে এসেছি তখনও আমি ভিডিওটা তোমাদের সঙ্গে চারপাশের ভিডিওটা শেয়ার করেছি। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া জুড়ে এই গোলকোন্ডা ফোর্টটা। তো ঢোকার সময় আমাদেরকে একজনা উনি বলছিলেন যে এই গোলকোন্ডা ফোর্টটা ঘুরে দেখতে মিনিমাম 2 ঘন্টা সময় লেগে যাবে। তো তাই হয়েছে, আমাদের 2 ঘন্টা লাগেনি, 1-1.5 ঘন্টা মতন আমরা দেখেছি। তবে হ্যাঁ, যেহেতু আমরা একটু শর্ট টাইমে দেখেছি, কিছু কিছু জিনিস আমরা স্কিপও করে গেছি, তার কারণে এতটা ঘুরে দেখা সত্যি সম্ভব না। তবে হ্যাঁ, উনি কিন্তু বলছিল যে এখান থেকে একটা টাইমে যুদ্ধ হতো। অবশ্যই, যেহেতু এটা একটা ফোর্ট, একটা দুর্গ, সুতরাং এখান থেকে তো যুদ্ধের প্রস্তুতি চলবেই। তো উনি বলছিল যখনই আমরা
মানে প্রবেশ করছিলাম, একটা জায়গা আছে ওখানে এরকম হাততালি দিলেই তালিটা না ইকো হচ্ছিল, দেখছিলাম বেশ ভালো লাগছিল। তবে হ্যাঁ, এখন অতটাও ইকো হয় না, হয়তো মানে যে পার্টসগুলো লাগানো আছে সেগুলো হয়তো অনেক পুরনো হয়ে গেছে, তো তাই হয়তো কাজটা ঠিকঠাক করছে না। তো উনি বলছে যে ওখান থেকে নাকি হাততালি দিয়ে আর কি খবর দিত যে শত্রুপক্ষরা আক্রমণ করতে এসেছে, সেই বুঝে ওরা নাকি মানে সৈনিকরা দুর্গে মানে সমস্ত জায়গায় আর কি প্রস্তুতি নিত যে কিভাবে যুদ্ধ করা যায়। এটা একজন আর কি আমাদেরকে বলছিল, যদিও মানে গাইড নেওয়া হয়নি, তার কারণ গাইড নিলে তো গাইডরা তো বাংলায় বলতে পারবে না, আর ওখানকার ওনারা যে ভাষা বলছে সেই ভাষা আমরা বুঝতেও পারবো না। অ্যাকচুয়ালি এই কারণেই গাইডটা নেওয়া হয়নি। তো যাই হোক, আমরা কিন্তু গোলকোন্ডা ফোর্টটা দেখে বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা মিউজিয়াম। তো এখানে অনেক পুরনো জিনিস সুন্দর করে ওরা কি বলবো, যেহেতু মিউজিয়াম সুতরাং এখানে অনেক পুরনো জিনিস ওরা সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে। এগুলো ম্যাক্সিমাম 19 শতক 20 শতকে আর কি মানুষ যে সমস্ত আলমারি, তারপরে খাট, ড্রেসিং টেবিল, তারপরে ডাইনিং টেবিল, তখনকার সময় যে কাঠের জিনিসগুলো পাওয়া যেত সেগুলোকে ওরা আর কি যত্ন করে এখানে রেখে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ তখনকার সময়ে কাঠের কাজগুলো কতটা সুন্দর ছিল, কতটা সুন্দর ছিল কাঠের এই কাজগুলো। এখানে লেখা আছে 19th সেঞ্চুরি, মানে 19 শতকের আর কি। আর একটা লেখা ছিল সেটা হচ্ছে 20th সেঞ্চুরি, মানে 20-এর দশক। তো এরকম আর কি 19 দশক, তারপরে 20-এর দশকের লোকেরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে, মানে তখনকার সময় যে সমস্ত জিনিসগুলো পাওয়া যেত সেগুলোকে আর কি সুন্দর করে যত্ন করে এই মিউজিয়ামটায় রেখে দিয়েছে। বেশ ভালো লাগলো আমার এই মিউজিয়ামের আশপাশটা ঘুরে দেখলাম। হাতের কাজগুলো মানে দারুণ সুন্দর, মানে এত সুন্দর যে কাজ মানে জাস্ট ভাবা যায় না। তখনকার সময়ে কত ধৈর্য ধরে মানুষ এই সমস্ত কাজগুলো করেছে। আর এইটাই হচ্ছে তোমার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তখনকার সময়ে যে নৃত্যের পজিশান আর কি, মানে নৃত্য করার সময় যে সমস্ত পজিশানের মডেলগুলো থাকতো সে সমস্ত পজিশানেই আর কি মডেলগুলো করেছে। দেখো গাইজ, অ্যাকচুয়ালি আমি তো এত কিছু জানি না, মানে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি ততটুকুই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। আর এগুলো হচ্ছে লাঠি, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের লাঠি, এক একটা লাঠির মাথাতে এক এক ধরনের ডিজাইন করা। কোনোটা লাঠির মাথায় হচ্ছে সিংহের মুখ, কারোর মাথায় হচ্ছে মানুষের মুখ, কারোর মাথায় শিয়ালের মুখ, মানে এইরকম লাঠিগুলোতে কাঠের লাঠি। আর এগুলো কি সুন্দর করে কাঠের লাঠির মধ্যে আর কি সুন্দর করে আর কি মানুষের মুখ, সিংহের মুখ, বাঘের মুখ ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এগুলোই দেখলাম, এগুলো সব 19 দশক 20-এর দশকের সমস্ত জিনিস। আর এখানে যেটা এসেছি দেখতে, এটা হচ্ছে তোমার আর একটা অন্য একটা রুম। তো এখানে হচ্ছে তোমার সমস্ত হাতির দাঁতের জিনিস ছিল। হাতির দাঁতের জিনিস দিয়ে নানান রকম মূর্তি বানিয়েছে, নানান রকম ঘর সাজানোর জিনিস, চেয়ার, টেবিল, সব হাতির দাঁতের। বেশ ভালো লাগছিলো এগুলো দেখতে। সেটা হচ্ছে কীভাবে বানিয়েছে, কত ধৈর্য সহকারে বানিয়েছে ওরা, মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না। অনেকক্ষণ ধরে দেখেছি আমি জিনিসগুলো, বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে বলার চেষ্টা করছি, মানে যতটুকু জানি আর মানে বুঝতে পেরেছি ততটুকু বলেছি। তখন এত কিছু বোঝা সম্ভব না, তখন আমাদের সঙ্গে তো গাইড ছিল না। গাইড থাকলে হয়তো আরও ভালো করে উনি বিশ্লেষণ করে দিত। তবে ওখানে লেখা আছে যে কোনটা কোন শতকে ব্যবহার করা জিনিস, রাজারা কোন রাজার ব্যবহার করা জিনিস, এগুলো আর কি সমস্ত লেখা ছিল। আর এগুলো হচ্ছে তখনকার সময়ে, মানে 19 দশক 20-এর দশকে রাজারা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে, মানে যুদ্ধের সময় যে সমস্ত শস্ত্রগুলো ব্যবহার করতে, এখানে সেগুলোই যত্ন করে আর কি ওরা রেখে দিয়েছে। যদিও এই সমস্ত জিনিসগুলো হাজারদুয়ারিতেও দেখতে পাওয়া যায়, মানে আমাদের মুর্শিদাবাদ যে হাজারদুয়ারি সেখানেও দেখতে পাওয়া যায়। তবে ওখানের থেকে এখানে যেন মনে হলো কালেকশানগুলো বেশি, মানে এরা যে মিউজিয়ামটা যত্ন করে রেখেছে সেখানে আর কি এখানের জিনিসপত্রগুলো বেশি আর কি।
ওখানে থেকে এখানে কালেকশানটা বেশি। আর তখনকার সময় রাজারা যে সমস্ত আসবাবপত্র ব্যবহার করতো, চেয়ার টেবিল, তারপর হচ্ছে তোমার ওয়ার্ড্রপ, শোকেস, ড্রেসিং টেবিল, ওরা যে সমস্তগুলো ব্যবহার করতো সবই দেখছি এখানে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে। কাজগুলো ভীষণই ভালো লেগেছে, মানে কাঠের কাজগুলো জাস্ট দেখার মতন। সো গাইজ আমরা মিউজিয়ামটা দেখে তারপরে আমরা সিটি পার্ক হোটেলের দিকে রওনা দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গাইজ। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব। মিউজিয়াম দিয়েই আমি তোমাদেরকে ভিডিওটা শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা, বাই বাই।